খারাপ সময় কারো জন্যই চিরস্থায়ী হয় না, এক সময় ঠিকই কেটে যাবে। তবে এই সময়টি মানুষ চেনার জন্য খুবই উপযুক্ত। খারাপ সময় দেখতে পাবেন আপনার অনেক বন্ধু বান্ধবী কমে যাবে, আত্মীয় স্বজনের মধ্যেও অনেকেই মুখ ফিরিয়ে নেবে। কিন্তু এত কিছুর পরেও কিছু কিছু মানুষ আপনার পাশে থাকবে, আপনাকে সাহস যোগাবে। এরাই আপনার আপনজন, এরাই আপনার কাছের মানুষ, এরাই আপনার আসল বন্ধু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ভীষণ অসুস্থ আমি, জ্বর ঠান্ডা লেগেছে, ঠান্ডার কারণে ভয়েস চেঞ্জ হয়ে গেছে। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু আপনাদের ভাইয়া নাই, তাই আমার বাজারঘাট সবকিছু আমার নিজেরই করতে হয় একা হাতে। তো বাজার অনেক দূরে, রাতের বেলা আমি যাওয়ার সাহস করিনি। বাসের পাশারই একটা সুপার শপে গিয়েছিলাম, সুপার শপে যেয়ে তারপর বাজারগুলো করব আমি এখন দেখে দেখে। আপনাদের ভাইয়া নেয় তো কি হয়েছে, এখন আমার সন্তান তো আছে, এখন জীবন তো আর থেমে থাকবে না, আমাকে চলতে হবে ওদেরকে নিয়ে। আর বাজার করাটা অনেক বেশি প্রয়োজন ছিল। তো সুপার শপে আমি গিয়েছি, যাওয়ার পর আমার যা যা প্রয়োজন, নিত্যদিনের অনেক জিনিস প্রয়োজন ছিল, দুই একটা জিনিস না। সুনো পাউডার থেকে শুরু করে বাচ্চাদের লোশন, যেহেতু শীত পড়েছে, মাছ মাংস কাঁচা বাজার থেকে শুরু করে সবকিছুই কিনতে হবে, এমনকি মুদি বাজারও লাগে। আমি আগে কখনোই সুপার শপ থেকে মাছ মাংস কিনিনি, আমি সব সময় বাহির থেকে মাছ মাংস কিনি, একদম ফ্রেশ টাটকা টাটকা। মানুষ পরিস্থিতির শিকার হলে কত কিছুই না করে। আমার হাজবেন্ড সবকিছু সুপার শপ থেকে কিনলেও কখনো সবজি মাছ মাংস কখনোই সুপার শপ থেকে কিনতে দিত না, এটা সে নিজে যেয়ে দেখে দেখে বেছে বেছে কিনে আনতো। আমার প্রতিটা কাজে আমি আপনাদের ভাইয়াকে অনেক বেশি মিস করি, কারণ আমি এখন বুঝতে পারি তার অভাব এখন আমি প্রতিটি মুহূর্তেই অনুভব করি। কেন জানি আমার মনে হয় আমার প্রতিটি কাজের মাঝেই সে আছে, আমার সাথেই আছে। অপরদিকে মুনিয়া খুঁজে খুঁজে আর কোনো কিছু পায় নাই, মুরগির ঠ্যাং নিয়ে আসছে। বাসায় মুরগির হাত পা পরিষ্কার করার কষ্টে সবকিছু দিয়ে দেই বুয়াকে। তো আজকে যেহেতু ক্লিন করা পেয়েছে, ও তো এটা হাতছাড়া করেনি। তারপর মুরগির ঠ্যাংটাও নিয়ে নিল। তারপর আমি চলে গেলাম মাছ সেকশনে, কি কি মাছ আছে দেখার জন্য, রূপচাঁদা আছে কিনা, চিংড়ি আছে কিনা। তারপর আমি বড় সাইজের 1 কেজি রূপচাঁদা নিয়ে নিলাম। আমাদের বাসায় সবাই কোকোলা বিস্কিটটা অনেক বেশি পছন্দ করে, এর জন্য বেশি করে নিয়ে নিলাম। আমারও ভীষণ পছন্দের, আমি সকালবেলা 1 কাপ চায়ের সাথে 2টা বিস্কিট হলেও খাবো। আমি অন্যান্য বিস্কিট চানাচুরও নিব, তাই ঘুরে ঘুরে দেখে সব ধরনের বিস্কিট নিচ্ছিলাম যেগুলা বাচ্চারা খায়। এই যে বিস্কিটটি দেখতে পাচ্ছেন, চকলেট বিস্কিট আমার হাতে। এই বিস্কিটটার মধ্যে তুয়ার জান আটকে থাকে, দিনের মধ্যে 2-4টা হলেও সে খাবে। আমাদের বাসায় সব থেকে বেশি যুদ্ধ চলে চিরুনি নিয়ে, যেটা করে একমাত্র তুয়ার মেজাজটা খারাপ হয়ে গেলে ও চিরুনি ধরে আছাড় মারে, আর চিরুনি যায় প্লাস্টিকের চিরুনি ভেঙে। মানুষ তো অনেক জিনিস কিনতে কিনতে ফকির হয়ে যায়, কিন্তু কোনো একদিন দেখবো আমি এই চিরুনি কিনতে কিনতে আমি ফকির হয়ে যাব। তারপর আমি চলে গেলাম কুকার সেকশনে। আর কুকার সেকশনে যাওয়ার পরে আমার এই কুকারটা ভালো লেগেছে, কারণ আমার এটা ভীষণ ভালো লাগে। আমি আজ কিনি কাল কিনি করে আর কিনা হয় না, সমস্যা নেই, আজও কেনা হয়নি। মুনিয়া বলেছে